হ্যালো ফ্রেন্ডস, তো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো দেখেই বুঝতে পারছো কোথায় আছি। হ্যাঁ, আমরা এসেছি আজকে মেলাতে। তো এটা হচ্ছে ক্যানিংয়ের মিলন মেলা। ক্যানিংয়ে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের প্রথম থেকে একটা মেলা হতো, মানে একটাই মেলা হতো, বহু বছর ধরে সেই মেলাটা হয়ে আসছে। সেটা হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা। কিন্তু দেখো এখন না মেলা খেলার এগুলোর মানে কি বলবো, একটু প্রকোপ বেশিই চলছে চারিদিকে। তো তার জন্য এখন ক্যানিংয়ে বেশ কয়েকটা মেলা হয়। তো এটা আরেকটা মেলা, মানে সুন্দরবন মেলা হয় জানুয়ারি মাসে, আর মিলন মেলাটা হয় ডিসেম্বরে। তো ডিসেম্বর মাসে যেহেতু মেলা হয়েছে, কিন্তু দেখো ডিসেম্বর মাসে তো প্রচুর পরীক্ষা এই ধরনের জিনিস মানে থাকে, মানে বেশিরভাগ বাচ্চা কাচ্চার এক্সাম থাকে। তো তার জন্য দেখতেই পাচ্ছ মেলাটা একদমই ফাঁকা। আর সত্যি কথা বলতে না, আমি মানে ক্যানিংয়ে এইরকম মেলা কোনো দিন সেরকমভাবে দেখিনি যে এত ফাঁকা। আমরা মেলার শেষের দিনও গেছিলাম, তো শেষের দিন গিয়ে ভাবলাম অ্যাটলিস্ট শেষের দিন অন্তত ভিড় হবে, কিন্তু শেষের দিনও মানে পুরো ফাঁকা ছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই ফাঁকায় ফাঁকায়। অন্য সময় কি হয় যে সুন্দরবন মেলাতে গেলে এত ভিড় থাকে যে আমাদের ভিডিও করা বা কেনাকাটা করা খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, যেহেতু ফাঁকা ফাঁকা আছে তো একটু ভালোভাবে কেনাকাটা করা যাবে। তো আমি মোটামুটি একটা বড়সড় ব্যাগ নিয়ে চলে এসেছি কেনাকাটা করার জন্য। সাথে আছে শিল্পা, দ্রোণ, আর আমাদের দুটো কচি কাঁচা আছে। বুঝতেই পারছো আমরা কিনবো কি, ওরা মাথা খারাপ করে দিচ্ছে কেনাকাটা করার জন্য। তো ওদেরকে আগে কিছু কিনে দেওয়া হচ্ছে, তারপরে গিয়ে আমরা শান্তিমতো জিনিসপত্র কিনতে পারবো। কিন্তু বিশ্বাস করো মেলায় এত জিনিসের দাম বলছিল যে কিনবো কি, তবুও যা হোক একটু টুকটাক বার্গেনিং করে কয়েকটা জিনিস কিনেছি। আর সত্যি কথা বলতে আমার একটা কাঁচের গ্লাসের সেট খুব দরকার ছিল। আর আমরা যারা ক্যানিংবাসী আছি না, তারা এই ধরনের কাপ প্লেট বা কাঁচের গ্লাস টাস এগুলো মেলা থেকে কিনতেই বেশি পছন্দ করি। কারণ ক্যানিং সুন্দরবন মেলাতে কাপ প্লেটের মানে এত পরিমাণ দোকান বসে, আর এটা প্রত্যেক বছরই সবাই কেনে, মানে কিছু না কিনুক অন্তত দুটো চারটে কাপ কিনবেই কিনবে। এটা একটা ট্র্যাডিশন বলতে পারো, এটা মানে সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে নয়। আর আমরা মেয়েরা তো এই ধরনের জিনিস মানে দেখলে পাগল হয়ে যায়। আমার তো মানে ভীষণ পছন্দ, কাপ প্লেট আমার ভীষণ পছন্দ। তো আমি আর শিল্পা এখানে ভীষণভাবে মনোযোগ দিয়ে কেনাকাটা করছি। আর এই যে দ্রোণকে নিয়ে ঘোরাচ্ছে ওর বাবা, মানে ওরা মাথা খারাপ করে দিচ্ছে আমাদেরকে, এটা দাও ওটা দাও সেটা দাও করে। দুটো বাচ্চা, বুঝতেই পারছো, একটা হলে তো সামলানো যায়, তবুও দুজন মানে একসাথে হলে আরও ডিফিকাল্ট হয়ে যায় সামলানো। তো যাই হোক, ওরা ওদিকে তো বদমাইশি করবে, কেনাকাটা করার জন্য ঝামেলা করবে, আমরা নিজেরাই করছি তো ওরা আর বাদ যায় কেন বলো। তো মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি, কয়েকটা প্লেট কিনেছি, কাপ কিনেছি, তার সাথে সাথে একটা কাঁচের গ্লাসের সেট কিনেছি। কাঁচের গ্লাসের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এখানে অনুষ্ঠানও হচ্ছে, মানে 10 দিনের মেলা হয়। তো 10 দিনের মেলাতে প্রতিদিনই মোটামুটি এখানে অনুষ্ঠান থাকে। আর আমরা মোটামুটি 2 দিন মতন গেছিলাম। এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা মোটামুটি মানে টোটাল ভিডিওটা আমরা 2 দিন মিলে করেছি। কারণ প্রথম দিন আমরা গেছিলাম বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে, তারপরে একটু ফাঁকায় ফাঁকায় গেছিলাম একটু ঘুরবো, মানে স্পেশালি ভিডিও করার জন্য। আর তো দেখো এখানে বাচ্চা কাচ্চা কচি কাচাগুলো নাচ গান করছে। তো ক্যানিং মেলাতে কিন্তু এটা একটা বিশেষত্ব থাকে, মেলার প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান থাকে। মানে তুমি শুধু মেলা ঘুরে খাওয়া দাওয়া করে কেনাকাটা করতেই মানে করার সাথে সাথে এইরকম মানে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামগুলো দেখেও তুমি এন্টারটেন হতে পারো, মানে ভালো লাগে। তো যাই হোক, আমরা একটু প্রোগ্রাম দেখে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। সত্যি কথা মেলায় সেরকম কিছু খাবো না, ওই টুকটাক ফুচকা পাপড়ি চাট এরকম কিছু। আর তার আগে এই বাচ্চাগুলোকে তো একটু মানে রাইডগুলো চড়াতে হবে। রাইড দেখলে মোটামুটি আরুষ দ্রোণ এরা দুজনেই পাগল হয়ে যায়। তো একটু অর্ধেক চড়লো, আবার দ্রোণের আবার ভয় লাগে, কিছুক্ষণ চড়ে ও আবার নামার জন্য মাথা খারাপ করে দিয়েছিল। আর দেখো এখানে সেলফি জোন করা হয়েছে, তো সেখানে মানে বাচ্চা কাচ্চারা সেলফি তোলার জন্য পুরো পাগল হয়ে গেছে। শুধু বাচ্চা কাচ্চা না, বাচ্চা কাচ্চা আর মায়েরাও আছে সেখানে। তো যাই হোক, আমরা এখন একটু মেলার দিকটা ঘুরে ঘুরে দেখছি। এইখানে দেখো সমস্ত রাইডগুলো আছে, কিন্তু এত খারাপ লাগছে না, বেশিরভাগ রাইডই চলছে না, মানে যেহেতু লোক হচ্ছে না তার জন্য ওগুলোকে ছাড়ছে না। নাকরদোলা বা ওই ধরনের যে ড্রাগনগুলো আছে, তারপরে ওটাকে কি বলে ব্রেক ড্যান্স, হ্যাঁ ওগুলো তো একটু বেশি লোক না হলে তো ওগুলো ছাড়ে না। তো এতই কম লোক হচ্ছে যে সেগুলো ছাড়ছে না। এখানে দেখো এখানে নাকরদোলাগুলো ফাঁকা। আর এই যে দ্রোণবাবু তার ফেভারিট কালার গ্রিন গাড়িতে বসে গেছে। তো ওদেরকে ঘোরানোর পরে এবার আমরা যাব একটুখানি খাওয়া দাওয়া করতে, কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি, বেশ খিদে পেয়ে গেছে। আর এখানে একটা ফুচকা দোকান আছে, আমরা আগের দিন এসে ওখানে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা দারুণ বানায়। তো সেখানেই আমরা এখন যাব ফুচকা খেতে। আর আরুষের অবস্থা দেখো, পারলে মনে গাড়ির স্টিয়ারিংটা খুলে নিয়ে নেয়, বাড়ি নিয়ে চলে আসে, এরকম অবস্থা করছে। তো দেখো এইগুলো না বেশ ভালো লাগে, মানে সত্যি কথা বলতে এগুলো ওই দূর থেকে দেখতেই আমার ভালো লাগে। আমার কোনো, যদিও এগুলো চড়ার মতো বয়স আমার নেই, তো যাই হোক, মানে এই ধরনের কোনো রাইড বা নাকরদোলা কোনো কিছু
কিছু আমি কোনোদিন চড়ি না, মানে আমার ওগুলো দূর থেকে দেখতেই ভালো লাগে, একদমই কাছে গিয়ে বা চড়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই। রাজুর একটু মাঝে মধ্যে ওগুলো চড়তে ভালো লাগতো, আগে ও প্রথম দিকে ও চড়তো, অন্য কারোর সাথে হয়তো চড়তো, তারপরে যখন ওই কিছু ভিডিও দেখেছে নাকরদোলা ভেঙে পড়ে গেছে এই ধরনের ভিডিও দেখে, তারপর থেকে মানে ওই শখটা ওর চলে গেছে, তারপর থেকে আর কখনো চড়ে না। আর এই যে দেখো আমরা ফুচকার দোকানের পাশে চলে এসেছি, এই যে এই কাকুর কাছ থেকে আমরা ফুচকা খেয়েছিলাম, দারুণ বানিয়েছিল ফুচকাটা। তো মেলায় আসলে তো এই ফুচকা ছাড়া আর কোনো গতি নেই, ফুচকাই খেতে হবে। আর সত্যি কথা ভেবেছিলাম পিঠে খাবো, ক্যানিং মেলাতে মানে ক্যানিং সুন্দরবন মেলা বা মিলন মেলাতে না পিঠে খুব ভালো ভালো পিঠের দোকান বসে, কিন্তু এবছর না একদমই ভিড় নেই, তার জন্য পিঠেগুলো সব বাসি কেমন কেমন দেখতে লাগছিলো, তার জন্য একটুও খেতে ইচ্ছা করলো না। যদি সুন্দরবন মেলাতে ভালো পিঠের দোকান বসে তো অবশ্যই খাবো, মানে 1-2 পিস করে ওই পিঠেগুলো খেতে বেশ গরম গরম ভালোই লাগে, মানে সব রকম একটা করে ট্রাই করা যায়। দেখো এখানে কত খেলনার দোকান, তো ছেলেপিলেগুলো কেন পাগল হবে না বলো। তো দেখো ওদেরকে আবার একটা করে খেলনা কিনে দেওয়া হচ্ছে, ছোটোখাটো কিছুর ওপর দিয়ে এবারে সারা হচ্ছে, তো যাতে চুপচাপ থাকে, মোট 2টো খেলনা কিনে দেওয়া হয়েছে, দিয়ে এবার বাবুরা এবার চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক এবার আমরা বাকি মেলাগুলো মানে ঘুরছি আর দেখছি কি খাওয়া যায় বা কি কেনা যায়। তারপরে এই যে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে, দেখতে পাচ্ছ দোকানের সাইজটা কত বড়, আর সামনে একটাও লোক নেই, মানে বসে বসে মাছি তাড়াচ্ছি, দেখলেও খারাপ লাগছে ব্যাপারগুলো। আর এখানে কিছু চিনেমাটির ওই সমস্ত যে বাসনগুলো হয় না ওইগুলোর দোকান বসেছে। অ্যাকচুয়ালি কী হয় এগুলো ওই একটু ডিসপুট মালগুলো থাকে, মানে অনেক সময় কোথাও ফাটা বা কোনো ভাঙা থাকে, তো সেইগুলোই ওরা অনেক কম দামে বিক্রি করে, এগুলো থেকে ভালো হয় একটু দেখে শুনে নিতে হয়। তো আমি 2টো প্লেট নিয়েছিলাম, 50 টাকা করে নিয়েছিল, বেশ ভালো হয়েছিল প্লেটগুলো, তো আরও একটু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওগুলো বললাম না একটু দেখে নিতে হয়, কিন্তু কাচ্চাগুলো যেহেতু সঙ্গে ছিল দেখার তো একদমই মানে সুযোগ হয়নি, তার জন্য ওই 2টো নিয়েছিলাম। যদি সুন্দরবন মেলায় আসে তখন আবার একটু ধীরে সুস্থে আমি বিকালের দিকে যাব, তাহলে গেলে একটু নিতে পারবো। তো যাই হোক দেখো এখানে আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে, আর আমি একটু মানে সেরকম খাইনি, কারণ আমার একটু পেটটা গন্ডগোল ছিল, তার জন্য মানে কদিন ধরে ব্যাক টু ব্যাক নিমন্ত্রণ বাড়িতে খেয়ে একটু পেটের গন্ডগোল টাইপের করেছে, তো ওরা সবাই খাচ্ছিলো আর আমি ওখানে প্লেট বাছতে ব্যস্ত ছিলাম। তো ওখান থেকে পাপড়ি চাট খেয়ে আমি আবার চলে এসেছি কাপের দোকানে, আর দেখতেই পাচ্ছ মানে কাপটার প্রতি কত ভালোবাসা, তোমরা শুধু একটু দেখো, মানে ব্যাক টু ব্যাক কাপ কিনেই যাচ্ছি। তো এখানে ওই যে কাপ সেটটা দেখালো ওটাই আমি নিয়েছিলাম, তো ওটা নেওয়ার পরে এবার আমরা বাড়ি ফিরবো, কারণ অলরেডি 2-3 ঘন্টা হয়ে গেছিলো, আর বাচ্চাগুলো ভীষণ উপদ্রব করছিল, তো ওদেরকে নিয়ে আর ঘোরা কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তো ক্যানিং সুন্দরবন মেলা আবার আসছে, আর আশা করছি ওই সময় ভিড় হবে ভালো মতন, কারণ সেই সময় কোনো এক্সাম বা কোনো কিছু থাকবে না। ডিসেম্বরে এত পরিমাণে এক্সাম থাকে প্রত্যেকের স্কুলে, তো তার জন্যই মনে হয় মেলাঘাটগুলোতে এত লোকজন কম হচ্ছে। তো যাই হোক দেখো নাকরদোলার সাইজগুলো কত বড়, কিন্তু ফাঁকা, আর কিছু করার নেই। এবার আমরা বেরোনোর আগে একটু আরও এদিক ওদিক একটুখানি ঘুরে দেখছিলাম যে আর কি দেখার আছে বা কি চড়ার আছে বা কি কেনার আছে। মেলায় গেলেই মনে হয় এটা কিনি সেটা কিনি, ভালো লাগে টুকটাক জিনিসগুলো, যদিও সেরকম মানে কি বলবো ভালো জিনিস তো সেরকমভাবে মেলাতে পাওয়া যায় না, ওই মোটামুটি। তবে ক্যানিং সুন্দরবন মেলাতে খুব ভালো ভালো জিনিস আসে, লেদারের মানে যে স্টলগুলো হয় ওগুলো আসে। আর দেখো ক্যানিং মেলাতে এই একটা বিশেষত্ব জিনিস কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে বনগাঁর পাঁপড়গুলো দারুণ লাগে খেতে। রাসের মেলাতেও এসেছিলো, আমি তখনও কিনেছিলাম, মানে কাঁচা পাঁপড় কিনেছিলাম, এখান থেকেও আমি কাঁচা পাঁপড় কিনেছি বেশ অনেকটা পরিমাণ, এটা অনেক দিন রেখে খাওয়া যায় রোদে দিয়ে, তো তার জন্য বেশ অনেকটা পরিমাণ কিনেছিলাম। আর তার আগে শিল্পা কোনোদিন খায়নি, তো ও একটা কিনে সবাই একটু টেস্ট করে দেখা হচ্ছিলো যে কেমন লাগে। তো শিল্পা ফার্স্ট টাইম খেলো, ওর বেশ ভালোই লাগলো, আর আমরা তো অনেকবারই খেয়েছি, আর এটা খেতে আমরা ভীষণই পছন্দ করি। তো তারপরে দেখো এখানে আগুন বানছিল, আমি রাজুকে বলছিলাম যে তুমি একটা খাও আমি ভিডিও করি। তো এখানে একটা কিছু মোরব্বা টাইপের বিক্রি হচ্ছিলো, ঠিক জানি না কি। তো দেখো তারপরে আমরা এখন ফিরছি, আর এই ফেরার মুখটাতে না এখানে যত বাদামের দোকানগুলো বসে, আর আমরা একটু বাদামও নিয়েছিলাম, কারণ হচ্ছে গরম গরম বাদাম খেতে মানে দারুণ লাগে। তো এইখানে বাদামগুলোও বিক্রি হচ্ছিলো, মানে জাস্ট তোমাদেরকে একদম গরম ভেজে আর কি দেবে। জিলিপি বিক্রি হচ্ছিলো, কিন্তু মেলার জিলিপি তো এত ফুড কালার দেওয়া থাকে যার জন্য খেতে ইচ্ছা করে না। আমাদের ক্যানিংয়ে বাস স্ট্যান্ডে খুব ভালো মানে জিলিপির দোকান বসে, তো আমরা নর্মালি ওখান থেকেই খাই। আর এই দেখো আমরা মানে মনে হচ্ছে যেন একদম ব্যাগপত্র নিয়ে
কত দিনের জন্য কোথায় গেছিলাম। দেখো দাদা তো পুরো পিট ব্যাগ নিয়ে চলে এসেছে যাতে কষ্ট করে বইতে না হয়, আর আমিও প্রচুর ব্যাগ ফ্যাগ নিয়ে গেছিলাম, কারণ জানি তো প্রচুর জিনিসপত্র কিনবো। মানে এগুলো এক্সপিরিয়েন্স থেকে এগুলো মানে কি শিখেছি। মানে এর আগে আগে হতো কি আমরা ওই একটা জাস্ট হাত ব্যাগ নিয়ে চলে আসতাম, তারপরে গিয়ে গোচ্চার প্লাস্টিক হাতের মধ্যে পড়ে যেত। তো তারপর থেকে এগুলো আর কি দেখো হাতে একটা ব্যাগ নিয়ে গেছি, কাঁধে একটা ব্যাগ নিয়ে গেছি, মানে এগুলো শিখেছি আর কি। তো যাই হোক শিল্পারা এখন চলে যাচ্ছে আর আমরাও এবার ফিরবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।